হ্যালো বন্ধুরা, এখন শুনু পড়ছে। দেখো পড়তে বসেছে আর আমি ওর সাথে বসে আছি। পড়া শিখে দিচ্ছে, তারপর কিছু পড়া নিচ্ছি আর কিছু শিখে দিয়েছে। এখন বলছি পড়ো, বাকি পড়াগুলো করে নাও আর অপেক্ষা করছি তোমাদের দাদাভাই আসার সময় ওকে বলেছি একটু মাংস নিয়ে আসার জন্য। কাল বানাবো চিকেন পকোড়া, তো ওইটার জন্যই প্রস্তুতি করব। সকালে ঘুম থেকে উঠে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আজকে রাত্রে কতটুকু দেখাতে পারবো বুঝতে পারছি না, এখন শুরু করলাম। অপেক্ষা করছিলাম, বসে আছি, ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করি। দেখো আমার মাসুনা পড়াশোনা করছে আর এখন তোমাদের দাদাভাই আসার অপেক্ষা করছি। মাম্মা মাংস এসেছে। এই রাখলাম মাংস আর ডিম। কি করবে মাংসগুলি দিয়ে? সারপ্রাইজ। আমাকে বলবে না তুমি? বলবো তো, পরে বলবো। আচ্ছা, এখানে কেন রাখি মাম্মা? এগুলো একসাথে জায়গায় রেখে দিতে পারে। তো রেখে দাও। আচ্ছা ঠিক আছে, এখন এই জায়গায় একটু সরিয়ে রাখছি, না পড়ে যাবে তো। হ্যাঁ, রেখে দাও না ড্রেসিং টেবিলে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই এসে গেছে। এখন আমি যাচ্ছি, ওকে একটু খাওয়ার কিছু দেব। ও মাম্মা, ড্রেসিং টেবিলে রেখে দাও না। ড্রেসিং টেবিলে? মানে আমি গ্লাসের টেবিলে। হ্যাঁ রাখবো, পরে রাখবো। এই আসলাম এখন কিচেনে এসে তোমাদের দাদাভাইকে খাওয়ার কিছু দেবো। আর শুনু বলল ও খাবে দুধ মুড়ি। একটু আগে ও দুধ আর একটা আমি বিস্কুট খাবো। মাত্র খেয়েছিল, তো খিদে পেয়ে গেছে, তো এখন খাবে ও দুধ হ্যাঁ। মুড়ি। হয়ে গিয়েছে নাকি মাম্মা? এখন দেবো শুনুকে দুধ মুড়ি। আমি না বন্ধুরা আগে বিস্কিট খেয়েছিলাম, তো আমার এখন আবার খিদে লেগেছে। মানে বিস্কিটের সাথে একটু দুধও খেয়েছিলাম। আর এখন তো পাপ্পা এসেছেন। এখন কয়টা বাজে মাম্মা? 8:30। হ্যাঁ, এখন তো 8:30 বাজছে বন্ধুরা। আমার খুব খিদে পেয়েছে, এই জন্য মাম্মা আমাকে এখন দুধ মুড়ি দিচ্ছেন। আমার কিউটু কিউটু নেনি, হ্যাঁ। আমার কত লক্ষ্মী মেয়ে, খুব ভালো লাগে। এই দেখো বন্ধুরা, আমি সব সময় আমার মেয়েকে কিছু খাবার দেওয়ার আগে আমি খেয়ে দিই। ওই যে ছোটবেলার অভ্যাস, এখনো আমার ওকে কিছু দেওয়ার আগে আমার মনে হয় আমি একটু মুখে দিয়ে তারপর ওকে দিই। হ্যাঁ দাও। এই দেখো বন্ধুরা, মাম্মা আমাকে দিয়েছেন। খাচ্ছি। আচ্ছা গো। শুনুকে তোমাদের দাদাভাইকে খাওয়া দিয়ে আমি এখন চিকেনটা ধুয়ে নেব। চিকেনটা আগে ধুয়ে নিলে কি হবে, চিকেনের জলটাও সব ঝরে যাবে। তারপর আমি ফ্রিজে ঢুকিয়ে আবার রেখে দেব। তো এখানে চিকেনটা ধুয়ে নেব এখন। আর এখানে দেখো রাখা দুপুরবেলার মাছ তরকারি, মানে একসাথে করে রাখা। দুপুরেরটা তো দুপুরে খাওয়া হয়ে গেছে, রাত্রেরটা রাত্রে খাওয়া হবে। আর নিরামিষ ছিল সয়াবিন তরকারি আর ঝিঙে দিয়ে আর পনির দিয়ে, মানে ঝিঙের মধ্যে পনির ছড়িয়ে খুব ভালো লাগে খেতে। তোমরা একদিন খেয়ে দেখবে। এই যে ডিম দিয়ে ঝিঙে দিয়ে যেভাবে হয়, সেম ওইভাবে ঝিঙের মধ্যে পনির দিয়ে পনিরকে ঝুরি করে বানানো হয়, খুব স্বাদ হয় খেতে। তোমরা খেয়ে দেখতে পারো তোমাদের যদি ইচ্ছে হয়। আর এখানে দেখো আমি চিকেনটা ধুয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বলল মাছ তরকারি আছে জানি, তাও ইচ্ছে করছে একটু ডিম বড়া খাবো। তো ও বললো সেজন্য ডিম বড়া করে নিলাম। তো ডিম হয়েছে, তো আমরা সবাই ভালোবাসি, তো ডিম বড়া সবার জন্য করে নিলাম। আর আমি না একসাথে সমানভাবে এরকম করতে পারি না, তাই আমি আলাদা আলাদা করে বাটিতে নেই। আর শুনুরও খুব ভালো লাগে একটা একটা পুরো ডিম সুন্দর করে গোল হয়ে থাকে, ওইটা ওরও ভালো লাগে, সেজন্য আমি আলাদা বাটিতে করি। একসাথে করলে তো হাফ করতে হয়, তো এটা শুনুটারও ভালো লাগে না, ওর সুন্দর গোল থাকবে ওইটা ওর ভালো লাগে। সেজন্য আমি 3টা বাটিতে সুন্দর মতো ডিম ভেঙে তার মধ্যে সব কিছু দিয়ে দিলাম, নুন পেঁয়াজ এগুলা দিয়ে ডিম বড়াটা করে নিলাম। ডিম বড়া করতে করতে এদিকে আমার ভাতও হয়ে গেছে। ডিম বড়াটা বসানোর আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো
ভাতটা আমার হয়ে গেছে, এখানে আমি ডিম বড়াটা করে নেব, করে আমরা রাত্রে খাওয়া খেয়ে ঘুমিয়ে পড়ব। তো রাত্রের ব্লগটা তোমাদের সাথে এতটুকুই পর্যন্ত দেখাবো। আর করব রসুনের খোসাটা ছাড়িয়ে রেখে দেব। রসুনের খোসাটা ছাড়াতে অনেকটা সময় লাগে, তো রসুনের খোসাটা যদি আমি রাত্রে ছাড়িয়ে নিই তাহলে আমার সকালবেলা অনেক সুবিধে হবে। তো এখানে দেখো ডিম বড়া হয়ে গেছে, আমি মাছ তরকারির পাশে ডিম বড়াটা রেখে দিচ্ছি। আর এখানে মাংসের জলটাও ঝরে গেছে, মাংসের জলটা থেকে মাংসটা আরেকটা বাটিতে নিয়ে মাংসটা এখন আমি ফ্রিজে রেখে দেব। তো এইখানে আমি দেখো মাংসর বাটিটা নিয়ে যাচ্ছি ফ্রিজে রাখার জন্য। ফ্রিজে রেখে আমি আসলাম, এসে আমি এখন রসুনটা কেটে নিচ্ছি। তো আমি 2টো রসুন কাটছি, চিকেন পকোড়াতে 2টো রসুন দেব, আদা দেব 1/2 ইঞ্চ সাইজের। তো আদাটা আমি সকালেই কেটেছি, জাস্ট রসুনটা অনেক সময় লাগে, তো রসুনটা রাত্রে কেটে নিয়েছিলাম। এখন দেখো সকাল হয়ে গেছে, আমার সোনামণি উঠে পড়েছে, উনাকে খাওয়া দিচ্ছি। আর দেখো একটু একটু বৃষ্টি পড়ছে, তো ভাবলাম তোমাদেরকে সকালের বাইরের দেখাই কেমন লাগে। এইখানে দেখো বারান্দা থেকে আমি ফটোটা মানে ভিডিওটা তুলছি, আর এইখানে তোমাদের দাদাভাই এখানে বসে কি কাজ করতেছিল, তো ওকে একটু দেখালাম। এই দেখো ওইখানে বসে আছে। আর এখন আমি আবার যাব কিচেনে গিয়ে সকালের ভাতটা বসাবো। তো সকালের ভাত বসিয়ে তারপর চিকেন পকোড়ার সব সরঞ্জাম রেডি করে রেখে দেবো, যেহেতু মেখে আমাকে আবার চিকেনটাকে ফ্রিজে ঢুকাতে হবে। আর এই দেখো কি কাণ্ড, আমি এই এক ঘর থেকে ওই ঘরে গিয়েছি, হঠাৎ দেখি শুনু চিৎকার করে বলছে মাম্মা বানর। একটা জানালা খোলা ছিল, গ্রিলের দিকে ঢুকে পড়েছে, ঢুকে সামনে পেয়েছিল বিস্কিটের ডিবি, এই বিস্কিটের ডিবিটাকে খুলেছে, এই দেখো এদিকে ঢুকেছে এদিকে বেরিয়েছে। আর সবাই ঘরে লাঠি নিয়ে খোঁজা চলছে, কোথায় গেল কত সময় এখানে নষ্ট হয়েছে। আর এই বিস্কিটের ডিবিটাকেও নষ্ট করে দিল, খুলে বিস্কিট নিতে পারেনি, কিন্তু ডিবিটাকে নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, এত সময় গেল এই বানরের পিছনে। তো এখন আমি দেখো রেডি করে রাখছি, ভালোভাবে মেখে টেকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। আর তারপর ভাতটা বেড়ে নেব। তো ভাতও হয়ে গেছে, আর এদিকে চিকেনটা আমি কাটছি আগে। চিকেনটা আগে না কাটলে কারণ বোন থেকে সরাতে হয়, তো ছোট ছোট নরম নরম পিসগুলো রাখতে হয়। এখানে দেখো আদা পেঁয়াজ রসুন মশলা সব এখানে রেডি করে রাখছি, রেখে মেখে ফ্রিজে ঢুকিয়ে দেব। এই দেখো সব কিছু দিয়ে মেখে রেখে দিলাম। রেসিপিটা আর আজ তোমাদের সাথে শেয়ার করা হলো না, আর একদিন তোমাদের সাথে আমি চিকেন পকোড়ার রেসিপিটা শেয়ার করব। আর এখন দেখো এদিকে অনেকটা বাসন ছড়িয়ে আছে, এগুলা ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। তো এই বাসন পরিষ্কার করছি, আর শুনু বলছে মামা গো আমি আগে স্নানটা করে নিই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আসলে ওর আজ শ্যাম্পু দেওয়ার ইচ্ছে। ও বলল মাম্মা কাল আমাকে বলে রেখেছিল মাম্মা আমি শ্যাম্পু দেব। তো ঘুম থেকে উঠেই শ্যাম্পু দিতে চলে গেল, তো বললো মাম্মা আমি স্নান করে নিই, ভাত খাওয়ার আগেই চলে গেল স্নান করতে। তো এখানে আমাদের দেখো সবজি কাটা হয়ে গেছে, এটা হলো রুজন্ত পাতা, আর এখানে ঝিঙে আর আলু কেটে রাখা হয়েছে, আর রাখা হয়েছে শসা। তো মুগ ডাল দিয়ে শসা দিয়ে হবে, ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি হবে, আর এই শসাও আলাদা করে কেটে রাখা আছে, আর এখানে রুজন্ত পাতা বড়া আর আলু ভাজা হবে। এই দেখো খাওয়া দাওয়া শেষ করে, সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি টেবিলটা পরিষ্কার করে এখন আবার আসলাম বাসন ধুতে। তো এখানে আমার মা শুনে আমার ভিডিও করছে আর আমি বাসন ধুচ্ছি। ও বললো মামা তোমাকে একটু ভিডিও করি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন তো তোমাকে পড়াশোনায় বসতে হবে। ও বললো হ্যাঁ মাম্মা এই তো পড়াশোনায় বসে পড়বো, আসলে মাম্মা ছাড়া তো হয় না। তো অপেক্ষা করছে মাম্মা যখন ফ্রি হব তখন কেউ পড়াশোনায় বসবে। তো আমিও তাড়াতাড়ি আমার কাজটা শেষ করে নিলাম, আর চিকেন পকোড়ার সব কিছু তো রেডি করে রেখে দিয়েছি, আর পরে করব, এখন আর কিছু নয়। এখন ওকে একটু পড়াশোনা করিয়ে তারপর স্নান টান করে এসে রান্নাতে লাগবো। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে কিচেন থেকে বাইরের দৃশ্যটা, বৃষ্টি পড়ছে, ও দেখাচ্ছে তোমাদেরকে। এই আসলাম কিছু কাজ শেষ করে শুনুকে নিয়ে পড়াতে বসালাম, ও এখন পড়া শিখে লিখছে। তো কিছু সময় যাবে এখানে, তারপর যাব আমি স্নানে। শুনুর তো স্নান শেষ হয়ে গেছে, এখন শুনুর পাপা স্নান করছে, আর আমি শুনুকে পড়াশোনা করিয়ে স্নান করে এই এসেই পড়লাম। এই দেখো আমার রান্না বাড়াও কমপ্লিট, আর এখানে এখন আমি সবাইকে ভাত দিয়ে আমিও খেতে বসে পড়ব। তো এখানে আমার হয়ে গেছে দেখো ভাজা টাজা সব হয়ে গিয়েছে, আর আলু ভাজাও নামিয়ে নিলাম, আর করেছি রুজন্ত পাতা বড়া শসা দিয়ে মুগ ডাল দিয়ে, আর
ইয়ে করেছিলাম, ঝিঙে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো এখন আমরা ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়বো। তো বিকেলে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত্রি হয়ে গেছে। আমি এসেছি চিকেন পকোড়াটা আবার বানাতে। তো ফ্রিজ থেকে বের করে নিলাম, ফ্রিজ থেকে বের করে আরটু কিছু জিনিসপত্র দেওয়ার ছিল ওইগুলা দিয়ে চিকেন পকোড়াটা সুন্দর করে ভেজে নিলাম। তোমাদের দাদাভাইকে বলেছিলাম চিকেন একটু বেশি করে আনবে, তো আমার কথা মতো ও একটু চিকেন বেশি করেই আনলো, কারণ চিকেন পকোড়া তো করব, আর চিকেন এনে ভাতের সাথে খাবো না, এটা ভালো লাগে না। তো সেজন্য আজ করছি চিকেন পকোড়া, কাল করব চিকেনের ঝোল। যেমন মাংসের ঝোল বলে না, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, সেই পাতলা ঝোলটা করব। সেটা খুব ভালো লাগে। যতই দেখো তুমি অন্যান্য রান্না করো, যেমন দই চিকেন খেতেও খুব ভালো লাগে, চিকেন কষা খেতেও খুব ভালো লাগে, কিন্তু কখনো কখনো না ভাতের সাথে সেই পাতলা ঝোলটা, মাংসের পাতলা ঝোলটা খুব ভালো লাগে খেতে। তো সেজন্য আজকে করছি চিকেন পকোড়া, আর কালকে করব তরকারি, ভাতের সাথে খাওয়ার তরকারি। আজকে তো আমি আর আমার সোনা মাম্মা মিলে আমরা সস দিয়ে খেয়েছিলাম, আর কাল করব চিকেন দিয়ে ঝোল। তো এখানে দেখো আমার মাখা টাকা হয়ে গেছে, আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসালাম, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল গরম হওয়ার পর একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা আমি খুব ছোটো করে কেটে রেখেছিলাম, ছোটো করে কাটায় কি হয়, ভালোভাবে তেল মশলা ঢুকে। তো এখানে দেখো আমার চিকেন পকোড়া হয়ে গেছে, সবগুলাই করে নিয়েছি। একটু সময় লেগেছিল, খুব বেশি তো করিনি, তাও দুইবারে করতে হয়েছে। আর কেউ তো খায় না আমাদের ঘরে চিকেন, সেজন্য আমরা মামিই খাচ্ছি, এখন খাবো, আর রাত্রিবেলা ভাতের সাথে একটু খেয়ে নেব, কারণ একসাথে তো আর এতটা খাওয়া যাবে না। কম করে করেছি, তাও আমাদের দুজনের অনেকটাই হয়ে গেছে। তো যদি কেউ আসতো তাহলে দিতে পারতাম, কেউই আসেনি, সেজন্য আমরা মামি মিলে খেয়েছি। আর এই দেখো প্লেটে নিয়ে নিলাম, এখন আমরা মামে বসে খাবো। ওই জুনিয়ালি তুইও খাও। হ্যাঁ তো বসো না। হ্যাঁ হ্যাঁ বসছি তো। তো বন্ধুরা এখন আমি আর মাম্মা খাচ্ছি। তো বন্ধুরা এখন আমার চিকেন পকোড়া বানানো কমপ্লিট। কাল রাত্রিবেলা থেকে শুরু করেছিলাম ব্লগটি, এখন শেষ করছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর সুন্দর করে কমেন্ট করে দিও। এখন আমরা মামে খাবো, এই দেখো মেয়েটা খাইয়ে দিচ্ছে আমায়। আমাকে ওকে খাইয়ে দেই, ও আমায় খাইয়ে দেয়। আর তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।